اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب तमाम पृथ्वीर मालिक अल्लाह सुब्हानहु व तआला अर्शेर मालिक जमीनेर मालिक अल्लाह पृथ्वीर बुके छोट्ट एकटी देश बांग्लादेश बांग्लादेशेर যশোর জেলার অভয়নগর থানার নাউলি গ্রাম প্রবাসীদের উদ্যোগে আল্লাহ তাআলা প্রথম তাফসীরুল কোরআন মাহফিলে শত শত মুসলমান আল্লাহ তাআলা পদ্মার অন্তরালে হাজার হাজার মা বোনদেরকে নিয়ে আল্লাহ তাআলা তোমার সবচাইতে কাছের মানুষ আলেম ওলামাদেরকে নিয়ে সুদূর প্রবাসে আল্লাহ তাআলা প্রবাসী ভাইদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে দোকানে হাত পেতে দিয়েছি আল্লাহ তাআলা আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও तमाम পৃথিবীর মালিক নাউলি গ্রামের প্রবাসী সন্তানেরা নাউলি মায়ের সন্তান আল্লাহ তাআলা নিজের রক্তকে পানি করা টাকা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারত রব্বুল আলামিন তা না করে তোমাকে খুশি করার জন্য তোমার হাবিবকে খুশি করার জন্য পিতামাতার রূহের মাগফিরাতের জন্য এলাকাবাসীকে কোরআনের কথা শোনাবার জন্য আল্লাহ তাআলা সুন্দর এই জান্নাতের বাগান সাজিয়েছে তুমি তাদের এই মাহফিল খানাকে পূর্ণভাবে কবুল করে নাও আল্লাহ তাআলা খাস করে যে সবটুকু মেহেরবানি করে বর্ষিত করছো আল্লাহ সবটুকু সর্বপ্রথম আকাই নামদার তাজেদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও तमाम পৃথিবীর মালিক যে তোমার বান্দারা কোরআনকে ভালোবেসে কোরআনের আয়োজন করেছে তাদের জনম দুঃখী আব্বা আম্মার ভিতরে মুরব্বিয়ান ইকরাম যারা বিদায় নিয়ে গহীন কবরে মনকে মন বাটি বুকে নিয়ে শুয়ে রয়েছে আল্লাহ তাআলা আজকের সবটুকু তাদের সকলের রূহ মুবারকের পরে পৌঁছায় দাও তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা খাস করে নাউলি আশেপাশে গ্রাম থেকে তোমার যে সকল বান্দা বান্দিরা এসেছে জানি না কার মনে কি নেক আশা নিয়ে তোমার দরবারে হাত পেতে দিয়েছে সকলের तमाम নেক মাকসুদকে পুরা করে দাও রব্বুল আলামিন খাস করে আমাদের ভিতরে যাদের জনম দুঃখী আব্বা জান জনম দুঃখিনী আম্মা জান মুরব্বিয়ান ইকরাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আজকের মাহফিলের সবটুকু তাদের সকলের রূহ মুবারকে পৌঁছায় দাও আল্লাহ তাআলা খাস করে আমরা যারা হাত পেতে দিয়েছি আমার বামে আমার শ্রদ্ধভাজন চাচা আজকের মাহফিলের সভাপতি আমার ডানে আমার শ্রদ্ধভাজন উস্তাদ হাফেজ মনিরুজ্জামান সহ নাউলি গ্রামে উলামায়ে আইম্মা যারা সকলেই সামনে উপবিষ্ট মুসলমানেরা হাত পেতে দিয়েছে আমাদের যার দোকানে হাত তোমার দরবারে ভালো লাগে সেই হাতের ওসিলা করে আজকের মাহফিল খানা কবুল করে নাও গুনার পূজা মাথায় নিয়ে হাত পেতে দিয়েছি জানি না কার কখন ওপারে ডাক চলে আসে রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ তাআলা তোমার দামাল ছেলেরা নিজের রক্তকে বিলিয়ে দিয়ে শহীদ হয়ে আমাদেরকে একটা উর্বর ভূমি দান করেছে এই ভূমিতে তুমি নিজ হাতে তোমার কোরআনী শাসন কবুল করে নাও আল্লাহ তাআলা আমাদের রব্বুল আলামিন যেগুলো দরখাস্ত তোমার কাছে পেশ করলাম
তোমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সকল নবীদের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাই কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা পরিশেষে তোমার দরবারে ফরিয়াদ করি আমার প্রবাসী ভাইরা যে যেখানে আছে আল্লাহ তাদের সকলের উপরে তোমার খালিস রহমত আল্লাহ তোমার তরফ থেকে রহমত নাজিল করে দাও। সহি সালামতে আল্লাহ তাআলা রুটি রোজগারের জন্য আপন মাতৃভূমি ছেড়ে মায়ের কোল ছেড়ে বাবার কোল ছেড়ে ভাইয়ের স্নেহ মমতা বোনের স্নেহ মমতা ত্যাগ করে সুদূর প্রবাসে অবস্থান করেছে রব্বুল আলামিন তাদের উপরে তোমার খাস রহমত বর্ষণ করে দাও। আল্লাহ তাআলা সহি সালামতে আল্লাহ যেখানে আছে টিকে থেকে রুজি রোজগার করার পাশাপাশি তারা যেন ইসলামের খেদমত করতে পারে সেই তৌফিক দান করে যাও। গোটা বিশ্বে যত রেমিটেন্স যোদ্ধারা রয়েছে সকল রেমিটেন্স যোদ্ধাদেরকে তোমার ইসলামের দায়ী হিসেবে তোমার ইসলামের একজন সৈনিক হিসেবে কবুল করে নাও। সহি সালামতে সবাই যেন নিজ নিজ বাড়িতে ফিরে আসতে পারে সেই তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাউলিগ্রাম প্রবাসীদের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি জনাব কারি মোহাম্মদ জহুরুল হক শিক্ষক হিদিয়া আলিম মাদ্রাসা আল্লাহ তাআলা সম্মানিত সভাপতিকে হায়াতে কুল্লিয়া সিহাতে কুল্লিয়া দান করুক, চিল্লায় বলেন আমিন। এই এলাকার একজন মুরব্বী এবং একজন আলেমে দ্বীন যার হাত থেকে এক সময় অনেকেই আরবি শিক্ষা নিয়েছেন, যারা আজকের বিভিন্ন স্থানে আমার মনে হয় স্টেজে যারা আলেমরা বসে আছে তাদের অধিকাংশ তার হাতে খড়ি হয়েছে। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তিনি আমার উস্তাদ। মাহফিলের সম্মানিত আলোচক জনাব হাফেজ মাওলানা মাসুদুর রহমান নাটক সুমিষ্ট ভাষী বক্তা, বর্তমান সময়ে আলোড়ন সৃষ্টিকারী, বাতিলের সম্মুখে আপোষহীন বক্তা। 5ই আগস্টের আগে তার আলোচনা আপনারা অনেকেই শুনেছে। নির্বিঘ্নে নির্ভয়ে তিনি কোরআনের কথাগুলো টেকনাফ থেকে তেতুলিয়া মানুষের দরবারে ছড়িয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা তার বান্দাকে কোরআন থেকে সুন্দর সুন্দর কথা বলার তৌফিক দান করুন, চিল্লায় বলেন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন আমার স্নেহের আপনাদেরই সন্তান আমারই ছোট ভাই জনাব মুফতি আশরাফ সাঈদ কাশেমি। সুন্দর আলোচনা করছিলেন, ঠিক কি না? ছোট মরিচ ঝাল বেশি, কি ঠিক না? সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তাকে আরো সুন্দর করে যুগ উপযোগী আলোচনা করার তৌফিক দান করুন, চিল্লায় বলেন আমিন। সম্মানিত ভাইরা, এমন সময় উঠেছি যে সময় দোয়া দিয়ে শেষ করা দরকার ছিল, তারপরেও প্রধান বক্তা আসার আগ পর্যন্ত একটু কথা বলতে থাকি। আপনারা থাকবেন তো? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, চিল্লায় বলেন আমিন। একটু লম্বা দোয়া করে ফেলেছি নাকি? প্রবাসী ভাইয়েরা এত সুন্দর করে আয়োজন করলেন, তারা আমার কাছে একটু দোয়া চেয়েছে। আমি তাদের ভাই সন্তান, আমার দোয়াটা তাদের কাছে নাকি ভালো লাগে। একটু দোয়া করলাম, মন খুলে দোয়া করলাম। আপনারাও চোখের পানি ছেড়ে দোয়া করেছেন। আল্লাহ তাআলা তাদের এই আঞ্জামকে পূর্ণভাবে কবুল করে নিন, চিল্লায় বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, ইলম অর্জন করব। কোরআনের মাহফিল থেকে বাস্তবতা মানুষ শিক্ষা গ্রহণ করবে, যে বাস্তবতা মানুষ সামাজিক পারিবারিক রাষ্ট্রীয়ভাবে আমল করার জন্য চেষ্টা করবে, তাহলে সেই মাহফিল ধন্য হবে। মাহফিলের শুরুতে যাদের কথা না বললে নয়, যারা 5ই আগস্ট আগ পর্যন্ত আমাদের জন্য একটা সুন্দর ভূমি, সবুজ শ্যামল ভূমি, ইসলামী দাওয়াতি ক্ষেত্র
ইসলামের কথাগুলো মানুষের দরবারে পৌঁছাবার মতন সুযোগ করে দিয়েছেন, যে পরিবেশ করেছেন, নিজের জীবনকে সমস্ত ভাবে উৎসর্গ করে দিয়ে আমাদের জন্য একটা ভূমি যারা উৎসর্গ করলেন, সে সকল সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতের উচ্চ মাকাম দান করুক। চিল্লায় বলেন আমিন। অসুস্থ হয়ে এখনো অনেকেই কাতরাচ্ছে, কারোর পা নাই, কারোর হাত নাই। যারা এত সুন্দর করে দেশটাকে সাজিয়ে দিলেন, নিজের জীবনটা, যা তাই কথা না, লম্বা কথা সবাই বলতে পারে। যখন বলা হয় জীবন দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য, সেই সময় কিন্তু আমাদের খুঁজে পাওয়া যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু কথা বললে হবে না, কাজে আসতেই হবে। কথা দিয়ে মানুষকে ভোলালে চলবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার মনে হয় যে সকল সন্তানেরা জীবন দান করেছে, তারা এই আয়াতের ব্যাখ্যা বুঝতে পেরেছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আমি মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জান্নাতের কথা না, আপনি আমি চেষ্টা করলে পারবো না। ওই পথে আস্থা রাখতে হবে। এক আল্লাহর প্রতি আস্থা রাখলেই, জান্নাতকে বিশ্বাস করলেই, আখিরাতকে বিশ্বাস করলে এরকম বুক পেতে দেয়া যায়। দেখেননি আবু সাইদ ভাই বুক পেতে দিয়েছে? এমনি দেয় না, ইসলামী সংগঠনের ছাত্র। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিস পড়েছে, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একটা কথা আছে না? সংক্ষেপে অল্প কিছু কথা বলে নেমে যাব। অনেক কথা নিয়ে আসছিলাম, আলোচনা ছিল অনেক সময়, কিন্তু আপনাদের অবস্থান ভেদে আমাদের সময় শিডিউল পাল্টাতে হয়েছে। আমরা দুই ভাই সময় ভাগ করে নিয়েছি। আমার যে সময় ছিল সেটা থাকলে সম্ভবত কিছু বলা যেত, তারপর আমাদের দুই ভাই আমরা সমান তালে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে লক্ষ্য করেন আমেরিকা দেখেন যে আমেরিকা ইসরায়েলদেরকে পূর্ণভাবে সাহায্য করেছিল, অর্থ দিয়ে, সৈন্য দিয়ে। আমেরিকার অবস্থা আপনারা জানেন তো? ধাও ধাও করে ক্যালিফোর্নিয়া আগুন চলছে। আমার আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে তারা ভীষণ ভাবে ষড়যন্ত্র করে, আমিও তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তারা কৌশল অবলম্বন করেছিল মুসলমানদেরকে শেষ করে দেবে। আমার মুসলমান ভাইয়েরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, গাজী হয়েছে, কিন্তু তোমাদের জীবন কোন জায়গায়? এমন আগুন লেগেছে। মিডিয়ার দিকে লক্ষ্য রাখেন, নেট দেখেন, আপনারা খবর দেখেন, এখনো আগুন লিভানোর কোনো যন্ত্র তারা পাচ্ছে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে এখান থেকে বাতিল শক্তিদের শিক্ষা নেওয়া দরকার। ইসলামের বিরুদ্ধে যারা লাগতে আসবে তাদেরকে আল্লাহ পাক, আমরা ছেড়ে দিলেও আল্লাহ পাক ছেড়ে দেবে না। বাংলাদেশের মুসলমানদেরকে শিক্ষা নেওয়া উচিত, এখনো যারা পায় তারা করছে। একটা কথার কত রকম না তোল পাতাল চলছে। একদল খেয়ে গিয়েছে, আর একদল খাওয়ার জন্য রেডি। কি কারণ নাম ধরে বলেছেন ভাই? সেই কথাটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ভাই, কপালে ইসলাম থাকে, আত্মসমর্পণ করো আল্লাহর দরবারে, এক কাতারে চলে আসো, কপাল খুলে যাবে। জাহেলিয়াত যুগে তুমি সম্মানিত ছিলে, ইসলামের যুগে তোমাকে সম্মান দান করবে কে? ওমরকে আল্লাহ পাক দান করেছিলেন। ওমর জাহেলিয়াত যুগেও সম্মানীয় ব্যক্তি ছিলেন। আমার এই নেতাদেরকে আমি উদ্দেশ্য করে বলি, বাংলাদেশের যেহেতু মিডিয়া সম্প্রচার হবে, আমার ছোট্ট কথা হয়তো কারোর একটু বোঝার জন্য এটা কাজে লাগতে পারে। আপনারা অনেকেই নামাজ পড়েন, রোজা রাখেন, তারপরও আপনি আপনার দলকে নিয়ে কখনো ভাবেন না আপনার যে দল করছেন এই দল কি আপনার কাঙ্ক্ষিত দুনিয়া এবং আখিরাতের আপনার কল্যাণ করবে কি করবে না, আপনি ভেবে দেখেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? একটু চিন্তা করতে হয় ভাই। অযথায় একজনের পিছনে লেগে লাভ কি? মিজানুর রহমান আজহারি গোটা বিশ্বটাকে চেনে, আর আপনি
উল্টাপাল্টা কথা বলেন। আপনার কথা কয়জনে শোনে? আপনার কথা তো আপনার বাড়ির ছাগল মুরগি কেউ শোনে না, চিল্লাই বলেন ঠিক না? তার কথা গোটা বিশ্ব শোনে। তিনি আমাদের গৌরব। আল্লামা মামুনুল হক তিনি আমাদের গৌরব, চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লামা বাবুনগরী তিনি আমাদের গৌরব। পীর সাহেব চরমুনাই আমাদের গৌরব, চিল্লাই বলেন ঠিক কিনা? মুসলমান এক কাতারে আসবে, হিংসা বাতিল, কাঁচা দিয়ার সময় পাবা না ইনশাআল্লাহ, চিল্লাই বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নিজেকে অত বড় মনে করা যাবে না। ইসলাম হচ্ছে আগুনের মতো, আগুন নিয়ে যারা খেলা করে, আমাদের সুনাম ধন্য কোরআনের পাখি বলেছিল আগুন নিয়ে খেলা করো না, বজ্জাত করবে না 18 কোটি মুসলমান, চিল্লায় বলেন ঠিক কিনা? কথাগুলো কাজে লাগে কি লাগে না? লেগেছে না? बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान के हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या हो गया। কুরআনের পাখি বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা আপনার শত্রু নই, আমরা আপনার শত্রু নই, আপনার শত্রু আপনার কাছেই আছে। একটা ফুল বাগানে যদি একটা হুতুম পেঁচা বসে যায় তাহলে ফুল বাগানের অবস্থা কিন্তু ভালো থাকে না, কিন্তু আপনার সংসদ ভবন থেকে শুরু করে আপনার দলের সব জায়গায় ডালে ডালে হুতুম পেঁচা বসে গেছে, ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে, চিল্লায় বলেন ঠিক না? কথাগুলো কি বাস্তব মিলে গেছে না বলেন? আল্লাহর ঐশী বাণী নয়, আল্লাহ পাকের মেধা যাদেরকে দান করেন, সময় থাকলে সুন্দর করে উদাহরণ দিয়ে দিয়ে বোঝাতাম।